এগুলো দেখুন, ইফ ইউ স্মোক ইয়োর হেলথ উইল সাফার, এটা ইনকারেক্ট, ভুল হবে। ইফ ইউ স্মোক ইয়োর হেলথ সাফার্স, এটা কারেক্ট হবে। ইফ আই ওয়াজ এ বার্ড আই কুড ফ্লাই, এটাও কিন্তু ভুল। ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, এটা কারেক্ট। যেগুলো ইনকারেক্ট, কেন ইনকারেক্ট, যেগুলো কারেক্ট, কীভাবে কারেক্ট, সেটা ডিটেলস আলোচনা করা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ। তো এখানে বোর্ডে কয়েকটা 4টা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। এগুলো কোন টাইপের সেন্টেন্স? এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার আর কি কি, আর তাছাড়া কী ধরনের পরিস্থিতিতে কোন টাইপের কন্ডিশনাল সেন্টেন্স আমরা ইউজ করব, আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো এগুলো জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম মাত্র। তো এটা হচ্ছে এখানে যে 4টা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, 4টা কন্ডিশনাল, 4টাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, আর এই 4 টাইপের কন্ডিশনাল। তো আমরা এই আজকের আলোচনাকে সিম্পল থেকে একটু হায়ার স্ট্যান্ডার্ডে নিয়ে যাব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যে কেউ হন, আপনার জন্য ভিডিওটা খুবই আবশ্যক কিন্তু। তো প্রথমে দেখা যাক এই যে সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, আমি যদি পাখি হতাম আমি উড়তে পারতাম। ইফ ইউ কাম আই শ্যাল গো, তুমি যদি আসো আমি যাব। ওয়েন ইউ স্মোক সিগারেট ইয়োর হেলথ সাফার্স, যখনই তুমি সিগারেট পান করবে, ধূমপান করবে, তোমার স্বাস্থ্য খারাপ হবে, তুমি ভুগবে। ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ উড হ্যাভ বিকাম সাকসেসফুল, তুমি যদি আমার উপদেশ মেনে চলতে তাহলে তুমি সফল হতে। সবটাই দেখুন কন্ডিশন লাগানো আছে, সবটাই এখানে শর্ত লাগানো আছে। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে এমন বাক্য যেটাতে শর্ত লাগানো থাকে। এটার কিন্তু 2টা পার্ট আছে। ইফ আই ওয়ার এ পার্ট একটা পার্ট, আই কুড ফ্লাই অন্য একটা পার্ট। তো এই যে 2টা পার্ট দেখতে পাচ্ছেন, এই 2টা পার্ট হচ্ছে ক্লোজ। ক্লোজ ইংলিশে ক্লোজ মানে হচ্ছে বাক্যের প্রধান অংশগুলো, বাক্যের প্রধান অংশগুলো যেগুলো দিয়ে পূর্ণ একটা বাক্য গঠন করা হয়। তো ক্লজ সম্পর্কে আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ক্লজ কি কি, কত প্রকার, কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন ডিপেন্ডেন্ট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কোঅর্ডিনেটিং ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, এরকম বিভিন্ন ধরনের ক্লোজ থাকে। সেটা আমি ক্লোজের অন্য একটা টপিকে আলোচনা করে ভিডিও আপলোড করে দেবো। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা যাই হোক, তো এখানে ইফ আই ওয়ার বার্ড হচ্ছে একটা ক্লোজ, আই কুড ফ্লাই এটা হচ্ছে অন্য একটা ক্লোজ। তো এটাকে আমরা যেহেতু কন্ডিশন এটাতে, ইফ আই ওয়ার বার্ড আমি যদি পাখি হতাম, কন্ডিশন এটাতে। আবার ইফ ইউ কাম, তুমি যদি আসো, মানে ইফ ইউ কাম মানে ইফ, দেখুন ওইটাতে লাগানো আছে, ওই সেন্টেন্সে ওই ক্লোজে লাগানো আছে। তো যে ক্লোজে ইফ লাগানো থাকবে সেটা হচ্ছে ইফ ক্লোজ, সেটাকে আমরা ইফ ক্লোজ বলে থাকি। ওয়েন ইউ স্মোক সিগারেট, তো এখানে কন্ডিশনটা হচ্ছে ওয়েন ইউ স্মোক সিগারেট, এখানে কন্ডিশনটা কি, ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস, এটা হচ্ছে কন্ডিশন। আর বাকিটা হচ্ছে আউটকাম। এখানে আই কুড ফ্লাই এটা হচ্ছে আউটকাম, আই শ্যাল গো এটা হচ্ছে আউটকাম। 3 নম্বর সেন্টেন্সে ইয়োর হেলথ সাফার্স এটা হচ্ছে আউটকাম। ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস এটা হচ্ছে ইফ ক্লোজ। আর ইউ উড হ্যাভ বিকাম সাকসেসফুল এটা হচ্ছে তার আউটকাম। তো এখানে যে ক্লোজ 2টা রয়েছে, এটা হচ্ছে মেন ক্লোজ আর এটা হচ্ছে ইফ ক্লোজ। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সেটা আমি আগেই বলেছি যে অন্য একটা পৃথক ভিডিওতে আলোচনা করে আপলোড করে দেবো, সেটার লিঙ্ক ওই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা জেনে নিই কন্ডিশনাল ক্লোজ কি আর কোন কোন শব্দ দ্বারা আমরা কন্ডিশনাল ক্লোজ গঠন করতে পারি। তো এখানে দেখুন ইফ, তো মেইন ওয়ার্ডটা হচ্ছে ইফ। কন্ডিশনাল সেন্টেন্স বানাতে ইফ যে একটা কনজাংশন আছে, এটা হচ্ছে কন্ডিশনাল কনজাংশন। ওয়েন, ইফ ছাড়া ওয়েন হবে, আনলেস হবে, আর তাছাড়া ওয়েন, আবার তাছাড়া আরও আছে কন্ডিশনাল ক্লোজ, কন্ডিশনাল ওয়ার্ড কনজাংশন। এগুলো হচ্ছে সিম্পল, সবটাই হচ্ছে সিঙ্গল ওয়ার্ড। কখনো আবার ফ্রেজও থাকতে পারে, যেমন ইভেন ইফ এটা হচ্ছে ফ্রেজ। আবার হচ্ছে অনলি ইফ এটা হচ্ছে ফ্রেজ। এরকম আরও অনেক কন্ডিশনাল কনজাংশন থাকে, কোনোটা থাকে
ফ্রেজে, আবার কোনোটা সিঙ্গল সিঙ্গল ওয়ার্ড হিসাবে। তো আমরা জানতে পারলাম যে কন্ডিশনাল ক্লোজ বানাতে হলে ইফ, ওয়েন, আনলেস, ওয়েন এভার, ইভেন ইফ, অনলি ইফ অ্যান্ড অনলি ইফ, এই টাইপের কিছু ফ্রেজ বা ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। তো আনলেস মানে হচ্ছে ইফ নট, তাছাড়া আরও আছে টিল বা আনটিল মানে হচ্ছে টিল নট, এটার মানে হচ্ছে টিল নট। আচ্ছা, যাই হোক, তো সাধারণত এগুলো হয়, আর সবথেকে বেশি ব্যবহার হয় ইফটা, মানে ইফ দিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্স গঠন করি। তো এখন আমরা জানতে পারলাম যে একটা সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স বানাতে হলে দুটা ক্লোজ লাগে, একটা হচ্ছে ইফ ক্লোজ আর একটা হচ্ছে মেইন ক্লোজ। ইফ ক্লোজ যেটা দিয়ে আমরা কন্ডিশন ক্লোজটা বানাই, আর একটা হচ্ছে মেইন ক্লোজ। আর মেইন ক্লোজ যেটা ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর কন্ডিশনাল ক্লোজ বা ইফ ক্লোজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে এটার উপর এটা ডিপেন্ড করছে। আচ্ছা, এখন আসবো আমরা এখানে কোন টাইপের কন্ডিশনাল সেন্টেন্স আমরা একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করতে পারি কি। এখন একটা জিনিস দেখুন, আমরা ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, এটাতে আমরা ইফ আই হ্যাড বিন এ বার্ড যদি লিখি, ইফ আই ওয়ার এ বার্ড এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আই কুড ফ্লাই এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তো ইফ আই হ্যাড বিন এ বার্ড, আমি যদি পাখি হতাম, ওটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ওটা কি হবে, I could have flown। অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা, কিন্তু এটা এই টেন্সে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো কি না, সেটা কারেক্ট না ইনকারেক্ট। ইনফ্যাক্ট এটা ইনকারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। এখানে দেখুন কারেক্ট টেন্স হিসাবে এটা কিন্তু কারেক্ট, বাট অ্যাকর্ডিং টু সার্কামস্টেন্স, আমার পরিস্থিতি অনুযায়ী কিন্তু এটা কারেক্ট না। ঠিক আছে, তো আরও ডিটেলস আমরা জেনে নেই। তো এখন আসা যাক কন্ডিশনাল সেন্টেন্স। দেখুন এখানে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে প্রথমত আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখুন ওপেন কন্ডিশনাল, আর একটা হচ্ছে রিজেক্টেড কন্ডিশনাল। তো ওপেন কন্ডিশনালকে আরও দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, আবার রিজেক্টেড কন্ডিশনালকে আরও দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটাকে ইন ডিটেলস বোঝার চেষ্টা করব। তো জিরো কন্ডিশনাল মানে কি, কোন পরিস্থিতিতে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করি, when we should use zero conditional sentence, when we should use first conditional sentence, when second, when third। আমরা কি এই সবটাকে একটা অন্যটার জায়গায় ইউজ করতে পারি না, নেভার, কখনো পারবো না। তো দেখুন জিরো কন্ডিশনাল মানে হচ্ছে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে আউটকাম যেটা সেটা অলমোস্ট ট্রুথ, প্রায় ঘটবেই, এটা হবেই, অলমোস্ট ট্রুথ। তো জিরো কন্ডিশনালের একটা এক্সাম্পল আমি দিই, when you smoke cigarette your health suffers। আপনি যদি সিগারেট স্মোক করেন তাহলে আপনার স্বাস্থ্য খারাপ হবে, এটা কিন্তু অলমোস্ট ট্রুথ। প্রায় ঘটবেই এরকম, যে কেউ ভাই ধূমপান করলে আপনার স্বাস্থ্য নষ্ট হবে, খারাপ হবে, ধূমপান করলেই ভাই আপনার স্বাস্থ্যের হানি হবে, ক্ষতি হবেই, এটা কিন্তু অলমোস্ট ট্রুথ। বা একটা এক্সাম্পল আমি সাইড করতে পারি, যেমন হচ্ছে ইফ ইউ ড্রিঙ্ক পয়জন ইউ ডাই। তুমি যদি বিষ পান করো তাহলে তুমি মরবে, এটা কিন্তু বিষ পান করলে ভাই মরে, সাধারণত মানুষ মরে, এটা অলমোস্ট ট্রুথ। কিছু কিছু এক্সেপশনাল আছে, বিষ পান করলেও কেউ মরে না হয়। when you smoke cigarette এটা হচ্ছে কন্ডিশনাল, এটা কিন্তু শর্ত, আর তার আউটকাম হচ্ছে, পরিণাম হচ্ছে your health suffers। একই রকমভাবে ইফ ইউ ড্রিঙ্ক পয়জন এটা হচ্ছে শর্ত, এই শর্তে তুমি মরবে যদি তুমি পয়জন ড্রিঙ্ক করো, মানে তুমি যদি বিষ পান করো, তাহলে যে আউটকাম যেটা আছে সেটা হচ্ছে প্রায় ঘটবে। যদি এটা এক্সেপশনাল কিছু কেস আছে, এরকম হয় না, অনেকে ধূমপান করে কিন্তু তার দেখা যায় সারা জীবনেও তার কোনো বিশেষ কোনো ক্ষতি হচ্ছে না, তো এটা কিন্তু এক্সেপশনাল। এবারে ডালাভাবে বলছি না যে এটা হবেই, ঘটবেই, আউটকামটা 100% ট্রুথ এটা বলছে না, অলমোস্ট ট্রুথ। আচ্ছা, যাই হোক, তো এখানে একটা জিনিস আমরা সাধারণত ভুল করে থাকি। দেখুন when you smoke cigarette
এটা মানে ইফ ক্লোজটা হবে সবসময় স্মোক প্রেজেন্ট টেন্স, ড্রিঙ্ক এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ইফ ক্লোজটা এই টাইপের জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফ ক্লোজটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটে। আবার তার মেন ক্লোজ যেটা হবে, মেন ক্লোজ সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে হতে হবে। এখানে দেখুন ডাই আর ইয়ার হেলথ সাফার্স, এখানে সাফার্স আর ডাই এই দুটা হচ্ছে ভার্ব। তো এই দুইটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো ব্যাপার হচ্ছে দেখুন, যদি জিরো কন্ডিশনালের ক্ষেত্রে অর্থাৎ যে কন্ডিশনের আউটকামটা অলমোস্ট ট্রুথ, প্রায় ঘটবেই, প্রায় শিওর, গোটাটা শিওর, আউটকামটা শিওর, সেটাতে মেন ক্লোজ আর ইফ ক্লোজ দুইটাতে আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবেন। তো কমন এরারটা কী হচ্ছে, আমরা সেটাকে ইয়োর হেলথ সাফার্স, এটার ক্ষেত্রে আমরা লিখে নেই ইয়োর হেলথ উইল সাফার, উইল সাফার, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে বা সিম্পল ফিউচার টেন্সে আমরা সেটাকে লিখে নিই। কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল কোন সময়, যখন আউটকামটা অলমোস্ট ট্রুথ হয়, আউটকামটা শিওর হয়, মোটামুটি শিওর ধরে নেওয়া যায়, তখন কিন্তু এটা উইল সাফার বললে কিন্তু ভুল হবে, লিখলে ভুল হবে। একইরকমভাবে এটা যদি ইউ উইল ডাই লিখেন তাহলে সেটা ভুল হবে, এটা ভুল হবে। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে এটা হবে আন্ডার দি কন্ডিশন সাচ দ্যাট দি আউটকাম মে অর মে নট হ্যাপেন। আউটকামটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। সাপোজ ইফ ইউ কাম আই শ্যাল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব। তো আমার যাওয়াটা নির্ভর করছে তোমার আসার উপর। এই টাইপের সেন্টেন্সে দেখুন, এই টাইপের সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ইফ ক্লোজটা জেনারেলি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখব, আর আউটকাম যেটা হবে অর্থাৎ মেইন ক্লোজটা হবে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ শ্যাল গো, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, কিন্তু এটা কোন পরিস্থিতিতে হবে, এমন একটা পরিস্থিতিতে হবে যখন ইফ ইউ কাম আই শ্যাল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব। কিন্তু এটা নট শিওর, এটা নট শিওর আমার যাওয়াটা, তুমি যদি আসো তারপরও আমি নাও যেতে পারি। আমি তো এখন বলছি যে তুমি আসলে আমি যাব, কিন্তু যাওয়ার সময় হয়তো আমি নাও যেতে পারি। এটা কিন্তু অলমোস্ট ট্রুথ এরকম কিছু না, হয়তো আমার কোনো সমস্যা থাকতে পারে। বা একটা এক্সাম্পল হতে পারে, ইফ ইট রেইনস আই ওয়ান্ট প্লে, ইফ ইট রেইনস আই ওয়ান্ট প্লে, বৃষ্টি যদি হয় আমি খেলবো না, আই ওয়ান্ট প্লে। এখানে দেখুন রেইনস এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আই ওয়ান্ট প্লে মিন্স উইল নট প্লে, তো সিম্পল ফিউচার টেন্স, তো আউটকামটা সিম্পল ফিউচার টেন্স। তো এটা কিন্তু আই ওয়ান্ট প্লে, আমি যে খেলবো না সেটাও শিওর না, হয়তো আমি বৃষ্টি হওয়ার পরও, বৃষ্টি যদি হয় তারপরও আমি খেলতেও পারি। এটা কিন্তু এটার আগেরটার মতো না, ইফ ইউ স্মোক সিগারেট অর ওয়েন ইউ স্মোক সিগারেট ইয়োর হেলথ সাফার্স, এটার মতো না। কারণ এটা হচ্ছে সিগারেট ধূমপান করলে স্বাস্থ্য খারাপ হবে, স্বাস্থ্যের একটা ভোগান্তি আসবে, এটা প্রায় শিওর। কিন্তু এটাতে আই ওয়ান্ট প্লে, আমি যে খেলবো না তা শিওর না, হয়তো খেলতেও পারে। ঠিক আছে, তো প্রিয় স্টুডেন্টরা এই ক্ষেত্রে আপনারা ভুল করবেন না, কিন্তু ভুল করবেন না। আগে সেন্টেন্সটা দেখে আপনি বুঝবেন ওটা কি জিরো কন্ডিশনাল না ফার্স্ট কন্ডিশনাল। আবার এই দুইটাই হচ্ছে ওপেন কন্ডিশনাল। ওপেন কন্ডিশনাল মানে কি, এগুলো এই যে দুটো আছে ওপেন কন্ডিশনাল, এইটা ওপেন কন্ডিশনাল যে এই দুটা টাইপ আছে, সেই দুটা টাইপ কিন্তু ঘটার সম্ভাবনা আছে, অর্থাৎ এগুলোর মোটামুটি ঘটতে পারে, এগুলো ঘটে, এটা তো শিওর ঘটবেই, মোটামুটি শিওর ধরে নেওয়া যায়। আর এটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে, অর্থাৎ চান্স আছে, চান্স এখনও বাকি আছে, ঘটবার চান্স বাকি আছে। নেক্সট দেখুন সেকেন্ড কন্ডিশনাল কি আর কোন পরিস্থিতিতে আমরা সেকেন্ড কন্ডিশনাল ইউজ করব, তো সেটা দেখে নেই। তো সেকেন্ড কন্ডিশনাল এর তিনটা এক্সাম্পল আমি এখানে লিখেছি। এই তিনটা এক্সাম্পল, তো ফার্স্ট হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, আমি যদি পাখি হতাম তাহলে উঠতে পারতাম। নেক্সট
ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দ্যাট। আমি যদি তুমি হতাম তাহলে আমি সেটা করতাম না। তো আমি যদি তোমার জায়গায় হতাম বা তুমি হতাম তাহলে সেটা করতাম না। ইফ আই হ্যাড এ ট্রেন আই উড লেট পিপল টু ট্রাভেল বাই ইট ফ্রি অফ কস্ট। আমার যদি একটা রেলগাড়ি থাকতো তাহলে আমি মানুষকে বিনা খরচে ভ্রমণ করতে দিতাম। এটার মাধ্যমে এটার সাহায্যে বিনা খরচে মানুষকে ভ্রমণ করতে দিতাম। তো ফার্স্ট এখানে আপনি পরিস্থিতিটা বুঝুন, পরিস্থিতিটা ভালো করে খেয়াল করুন। এখানে হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই এজ এ হিউম্যান বিইং ইট ওয়াজ নট পসিবল টু মি টু বি এ বার্ড। আমার জন্য এটা সম্ভব না, কোনো দিনও সম্ভব না আমার পাখি হওয়া। এটা কিন্তু কমপ্লিটলি আনরিয়েলিস্টিক একটা সিচুয়েশন, আনরিয়েলিস্টিক সার্কামস্টেন্স। হ্যাঁ, মানুষ কখনো বার্ড হতে পারে না। হ্যাঁ, তো আমি বলছি আমি যদি বার্ড হতাম, পাখি হতাম তাহলে উঠতে পারতাম। তো আমি পাখি হই নাই, উঠতেও পারি নাই। তো কথাটা এখানে হচ্ছে দেখুন, আমি যদি পাখি হতাম, মানুষের পক্ষে পাখি হওয়া কি সম্ভব? এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা ব্যাপার, ফ্যান্টাস্টিক উদ্ভব একটা কল্পনা মাত্র। ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দ্যাট। আমি যদি তুমি হতাম তাহলে আমি সেটা করতাম না। ইফ আই ওয়ার ইউ, আমি তুমি হওয়া, তুমি একজন ব্যক্তি, আমি আরেকজন ব্যক্তি। হ্যাঁ, তুমি একজন ব্যক্তি, আমিও একজন ব্যক্তি। কিন্তু আমি এখন এসে বলছি যে আমি যদি তুমি হতাম বা তোমার জায়গায় হতাম, আমি যদি তুমি হতাম, তো আমি তুমি হওয়াটা কিন্তু সম্ভব না। তুমি আমি ভাই, এটা কিন্তু কমপ্লিটলি আনরিয়েলিস্টিক একটা আউটকাম। তো এটা কোনো সময় গোটা সুযোগ নেই, কোনো সময়। তখনকার কিন্তু এটা যেহেতু এটা পাস্টের ব্যাপার, পাস্ট টেন্সে, তো পাস্টে কিন্তু সেটা সম্ভব ছিল না। একই রকমভাবে ইফ আই হ্যাড আ ট্রেন, যদি আমার একটি ট্রেন থাকতো, রেলগাড়ি থাকতো, আই উড লেট পিপল টু ট্রাভেল বাই ইট ফ্রি অফ কস্ট। আমি মানুষজনকে কী করতাম, বিনামূল্যে তাদেরকে ট্রেনটি চড়াতাম বা ভ্রমণ করতে দিতাম। তো আমার পক্ষে একটা ট্রেন থাকা, একটা ট্রেনের মালিক হওয়া, রেলগাড়ির মালিক হওয়া, এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল, সম্ভব না। তো পরিস্থিতিটা বুঝুন, যেমন ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, আই কুড ফ্লাই। আমি যদি পাখি হতাম, তো আপনি সেকেন্ড কন্ডিশনালটা এই পরিস্থিতিতে ইউজ করবেন যখন আউটকাম ইজ কমপ্লিটলি আনরিয়েলিস্টিক, উদ্ভব একটা কল্পনা। যদি এরকম ভাব আসে আপনার মনে, তাহলে আপনি কন্ডিশনাল ইউজ করবেন, কিন্তু কোনটা? সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করবেন। তো এই সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা কীরকম হয় দেখুন। ইফ আই ওয়ার এ বার্ড, ওয়া, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, ইফ ক্লোজটা। আর মেইন ক্লোজ হচ্ছে কুড ফ্লাই। তো কুড ফ্লাই এটা হচ্ছে দেখুন মডেল অক্সিলারি আপনি একটা ইউজ করবেন, মডেল অক্সিলারি। মডেল অক্সিলারিটার কোনটা? পাস্ট টেন্সটা ইউজ করবেন, যেমন শুড, উড, কুড, মাইট, মডেল অক্সিলারি। তারপর প্লাস কুড ডু দ্যাট, বারবের সিম্পল বার্বটা, সিম্পল প্রেজেন্ট টেন্সটা, বারবের ইনডিফিনিট টেন্সটা, যেমন উড নট ডু, ডু, এখানে ডু কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো প্লাস বার্বটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আপনি বার্বটা ইউজ করবেন। তো এইরকম ছাড়া আপনি তখন ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, এটাতে কিন্তু আপনি শুধু এই প্যাটার্নে আপনাকে সেন্টেন্সটা বানাতে হবে, নইলে কিন্তু ভুল হবে, মিস্টেক হবে। যদিও লিটারালি আমরা বুঝে নিই এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি গ্রামেটিক্যালি যান তাহলে আপনার 100% অ্যাকিউরেসি লাগবেই। যখন আপনি গ্রামারের কথা বলবেন, গ্রামেটিক্যালি ওটা 100% অ্যাকিউরেট হতে হবে, কিন্তু লিটারালি আমরা একটা ইন্টারচেঞ্জে ইউজ করে নেই, অন্য বুঝেও নেই। আপনি যাকে বোঝাতে চান সে কিন্তু বুঝেই নেবে, ঠিক আছে, লিটারালি এটা ঠিক আছে, কিন্তু গ্রামেটিক্যালি গেলে এটা আপনার কারেক্ট জায়গা মতো, আপনার সঠিক জায়গাতে সঠিক টাইপটা আপনার বসাতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখুন, এখানে ইফ আই ওয়ার, সাধারণত আইয়ের সাথে ওয়াজ এই ভার্বটা ইউজ হয়, অক্সিলারি ভার্বটা। এখানে কিন্তু অক্সিলারি না, এখানে ওয়ার, ওয়াজ এগুলো হচ্ছে মেইন ভার্ব হিসাবে কাজ করছে। কিন্তু
বি ভার্বের ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার, কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্সে এইরকম সেকেন্ড কন্ডিশনালে আই এর সাথে সবসময় কী হবে, ওয়ার হবে। আই, ইউ, হি, সি, যে কোনো এখানে সাবজেক্টের পার্সন নাম্বার যেটাই হোক না কেন ভার্বটা কিন্তু প্লুরাল ভার্বটা ইউজ করতে হবে, প্লুরাল ভার্বটা কিন্তু। ইফ আই ওয়াজ যদি বলেন তাহলে সেটা ইনকারেক্ট, ইফ আই ওয়ার হতে হবে। নেক্সট হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই থার্ড কন্ডিশনাল কোন সময় আপনি ইউজ করবেন? থার্ড কন্ডিশনাল the outcome was likely enough to happen but did not happen, but did not. Outcome was likely to happen but did not, মানে আউটকামটা হয়তো ঘটতে পারতো কিন্তু ঘটে নাই, আউটকামটা ঘটতে পারতো কিন্তু ঘটে নাই। একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। তো এখানে দেখুন, ইফ ইউ হ্যাড টোল্ড মি ইউর প্রবলেম আই উড হ্যাভ সলভড। তুমি যদি তোমার সমস্যাটা আমাকে বলতে তাহলে আমি সেটা সমাধান করেই দিতাম। তো এখানে দেখুন, তোমার সমস্যাটা তুমি যদি বলতে তাহলে আমি সমস্যাটা সমাধান করে দিয়ে দিতাম। তো এখানে ব্যাপার আউটকামটা হচ্ছে দেখুন, ইফ ইউ হ্যাড টোল্ড মি ইউর প্রবলেম, এইটুকু পর্যন্ত কন্ডিশন, কন্ডিশন ইফ ক্লোজ, আর আই উড হ্যাভ সলভড এটা হচ্ছে আউটকাম। তো এই আউটকামটা কিন্তু গোটা সম্ভব ছিল। আই উড হ্যাভ সলভড, আমি প্রবলেমটা সমাধান করে দিতে পারতাম, সমস্যাটা সমাধান করে দিতে পারতাম, হ্যাঁ এটা আমার পক্ষে সম্ভব ছিল, এটা সম্ভব ছিল। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, ইফ ইউ হ্যাড টোল্ড মি ইউর প্রবলেম, তার মানে কি তুমি তোমার সমস্যাটাকে আমাকে খুলে বলোনি আর আমিও সমাধান করে দেইনি। তুমি যদি খুলে বলতে তো আমি সমাধান করে দিতে পারতাম, আমি সমাধান করতাম। এটা এরকম না যে আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতে পারতাম, পাখি হওয়াটা সম্ভব না, কিন্তু আকাশে উড়াটা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি মানুষ, আমি পাখি নই, পাখি হওয়াটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু এটা দেখুন, আই উড হ্যাভ সলভড, আমি তোমার সমস্যাটা সমাধান করে দিতে পারতাম, এই ক্যাপাসিটিটা আমার আছে, এই ক্যাপাসিটি আছে। ইনফ্যাক্ট তুমি কিন্তু আমাকে জিনিসটা বলোনি, বিষয়টি বলোনি, তোমার সমস্যাটা বলোনি, তাই এটা আমিও সলভ করে দিইনি। ঠিক আছে, তো এই পরিস্থিতিটা এখানে বুঝুন, এই পরিস্থিতিটা হচ্ছে এটা গোটা সম্ভব ছিল কিন্তু ঘটেনি, এই জন্য যে তুমি আমাকে সেটা বলোনি, অর্থাৎ সেই কন্ডিশনটা নেই, তো তোমার কাজটাও হয়নি। তো এখানে দেখুন সেন্টেন্স প্যাটার্নটা কী হবে, এই যে থার্ড কন্ডিশনাল বা এটা রিজেক্টেড কন্ডিশনাল আন্ডারে পড়ে। এটা হচ্ছে দেখুন, ইফ ইউ হ্যাড টোল্ড মি, ওটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড টোল্ড পাস্ট পারফেক্ট টেন্স, মানে ইফ ক্লোজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আউটকামটা হবে অর্থাৎ মেইন ক্লোজটা হবে আই উড হ্যাভ, মানে একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব শ্যাল শুড, মানে মডেল অক্সিলারি শ্যাল বা শ্যাল উইল ক্যান মে এগুলোর পাস্ট ফর্মটা ইউজ হবে, যেমন শুড, উড, কুড, মাইট। এর যে কোনো একটা তো ব্যবহার হবেই মডেল অক্সিলারি হিসেবে, প্লাস হ্যাভ সলভড, হ্যাভ আসবে, হ্যাভ ভার্বটা আসবে, প্লাস মেইন ভার্বের সলভড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই প্যাটার্নে আপনি ইউজ করবেন। তো এখন আপনারা বুঝতে পারলেন যে 4 ধরনের কন্ডিশনাল হচ্ছে, আর এই 4টা ধরন 4টা পরিস্থিতিতে আমরা ব্যবহার করি, 4টা ধরন 4টা পরিস্থিতিতেই আমরা ব্যবহার করে থাকি। তো এই 4টা পরিস্থিতি আলাদা আলাদা, একটা আরেকটার জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তো এখানে আমি আবার 4টা আবার লিখেছি একটু আলাদা করে বোঝানোর জন্য। তো এখানে দেখুন, ইফ অর ওয়েন ইউ স্মোক ইউর হেলথ সাফার্স, তুমি যদি স্মোক করো, ধূমপান করো, অর্থাৎ ইফ আর ওয়েন এখানে কিন্তু অবলিক দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই জিরো কন্ডিশনালে কিন্তু ইফ আর ওয়েন ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। ওয়েন ইউ স্মোক, তুমি যখন স্মোক করবে, ইয়ার হেলথ সাফার্স, তোমার স্বাস্থ্য ক্ষতি হবে। আচ্ছা, ইফ ইউ স্মোক, যদি তুমি আর যখন তুমি, উভয়টাই কন্ডিশনাল। আচ্ছা দেখুন, ইফ ইট রেইনস আই শ্যাল নট গো, এটা কিন্তু আউটকামটা শিওরলি ঘটবে, শিওর, এটা অলমোস্ট শিওর। এটা ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট, যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না, আমি যেতেও পারি তখন, যদি বৃষ্টি হয় তারপরও আমার না যাওয়ার চান্স আছে। কিন্তু এটা এই দুইটা কিন্তু গোটার চান্স
এটাতে তো 100% আছে, আর এটাতে কিন্তু যদিও 100% নেই, তবে একটা চান্স আছে, এটা ঘটতে পারে। তো এই দুইটার ক্ষেত্রে আবার দেখুন, এই দুইটার ক্ষেত্রে দেখুন, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, এটা তো বিলকুল সম্ভবই না। তারপর সেটা পাস্টে, এটা ঘটার কোনো চান্স নেই। এটা ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই টাস্ক আই উড হ্যাভ গন আর্লি, যদি আমার টাস্কটা আমি যদি কমপ্লিট করে নিতাম তাহলে আই উড হ্যাভ গন আর্লি, আমি একটু তাড়াতাড়ি ঘরে যেতে পারতাম। তো এই দুইটা সেন্টেন্সে দেখুন এটা পাস্ট হয়ে গেছে ভাই, এটা পাস্ট হয়ে গেছে, এটা আর এই দুইটা ঘটার আর কোনো চান্স নেই। এই জন্য এই দুইটাকে বলছি রিজেক্টেড কন্ডিশনাল। এই দুইটা কিন্তু ঘটার চান্স আছে, তাই এটা হচ্ছে ওপেন কন্ডিশনাল। তো আপনারা বুঝতে পারছেন। এখন পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টের এসএসসি বা এইচএসএলসি বা এইচএসএসএলসি বা ডিগ্রি বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা এই টাইপের প্রবলেম আপনারা প্র্যাকটিস করেন, তাদের জন্য আপনারা জানা আছে যে হয় মেন ক্লোজে না হয় ইফ ক্লোজে ভার্ব যেটা মেন ভার্ব যেটা সেটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেয়। আপনি কিন্তু সেটা কারেক্ট ভার্বটা ফিক্স করবেন কারেক্ট টেন্স অনুযায়ী। তো এটা হচ্ছে হয়তো কোনো সময় এই পার্টে মানে ক্লোজে ইফ ক্লোজে আপনার ওটা দিয়ে দেবে, ভার্বটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবে, আপনি ঠিক করবেন। কোনো সময় এটাতে শুধু গ দিয়ে দেবে, সাপোজ গ। তো ইফ ইট রেন্স আই গো আউট, আচ্ছা আই নট গো আউট, ইফ ইট রেন্স আই নট গো আউট। তো এখানে কি হবে? তো আমরা জানি ইফ ইট রেন্স আই নট গো আউট মানে আই শ্যাল নট গো আউট হবে, বা আই উইল নট গো আউট বা ওয়ান্ট বা শ্যান্ড যাই বলেন না কেন ঠিক হবে। কিন্তু টেন্সটা আপনার ঠিক রাখতে হবে। টেন্সটা ঠিক রাখতে হবে, কারণ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল কী হয়? ইফ ক্লোজটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর আউটকাম অর্থাৎ মেন ক্লোজটা হয় সিম্পল ফিউচার টেন্সে। তো এখানে কারেক্ট টেন্স কী হবে? আই শ্যাল নট গো আউট, আই শ্যাল নট গো আউট। আবার কোনো সময় এটা শুধু কমপ্লিট দিয়ে দেবে, কমপ্লিট, এটাও থাকতে পারে, এটাতে এই ব্র্যাকেট লাগানো থাকতে পারবে, আপনি ঠিক করবেন। এটাতে হেড থাকবে না, ইফ আই কমপ্লিট বা উড হ্যাভ গন, এটা উড হ্যাভ গন না দিয়ে শুধু গ দিয়ে দেবে, আপনি ঠিক করবেন। তো প্রথমত হচ্ছে যেহেতু ওটা একটু টাফ লেভেলের কম্পিটিটিভ এক্সাম বা বিশেষ করে ডিগ্রি লেভেলের কম্পিটিটিভ এক্সামে কীরকম থাকে এরকম দুইটার মধ্যে দিয়ে দেবে। ইফ ক্লোজ আর মেইন ক্লোজ দুইটাতে মেইন ভার্বটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে। আপনারা কিন্তু সিচুয়েশন বুঝে এই দুইটা ভার্বই টেন্স অনুযায়ী কারেক্ট করে ফিক্স করে দিতে হবে। তো আপনারা বুঝলেন বিভিন্ন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স। তো অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু সিচুয়েশন আপনার কন্ডিশনাল সেন্টেন্সের টেন্সটা এরকম ঠিক হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি ইংলিশ গ্রামারের প্রায় সব টপিক আলোচনা করবো, পার্ট অফ স্পিচ থেকে নিয়ে একেবারে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত এরকম আপনি আলোচনা পাবেন। তো আপনি ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।